আমার ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অ্যাডোবি ফটোশপ 7 এর কিছু কাজ দেখাবো আপনাদেরকে। আমরা সকলেই অ্যাডোবি ফটোশপ দিয়ে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, কিন্তু ফটোশপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমরা এখানে যে ইরেজার টুল আছে, ব্রাশ টুল আছে, এটা দিয়ে সহজেই করতে পারি। কিন্তু এই দুটি টুল দিয়ে আমরা করতে গেলে যে ঝামেলায় পড়ি বা যেটা খারাপ লাগে সেটা হলো চুলের কিনারা যেগুলো বডির এখানে আমরা সহজে করতে পারি, বাট চুলের কিনারাগুলো কাটা কাটা দেখা যায়, তখন দেখতে খারাপ লাগে। তো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো আজ যে কিভাবে আমরা এই টুল ছাড়া অন্যভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো আমি অ্যাডোবি ফটোশপ 2007 এটাতে কাজ করব, আপনারা চাইলে অন্যটাতেও করতে পারেন একই রকমভাবে। প্রথমে আমি আমার অ্যাডোবি ফটোশপ 7 এটা ওপেন করলাম। তারপরে আমি এখানে পিকচার অ্যাড করব। আপনারা চাইলে ফাইল দিয়ে গিয়ে ওপেন থেকে এখানে পিকচার অ্যাড করতে পারেন, অথবা ট্র্যাকে এখানে ডবল ক্লিক করলে আপনার পিকচার উইন্ডোজ আসবে, সেখান থেকে আপনারা পিকচার নিতে পারেন। তো আমি এই পিকচারটিতে কাজ করব, এটিতে আমি ওপেন করলাম। এটিকে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো আমি এটাকে আমার কাজের সুবিধার্থে জুম ইন করলাম এটাকে। আপনারা টুল বক্স থেকে পেন টুল এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে পিকচারে আমি সরাচ্ছি, এটা আপনারা স্পেস বাটন চেপে ধরলে দেখবেন হাতের মতন এটা আসবে। তো তখন আপনারা এটাকে ক্লিক করে ইচ্ছা মতো আপনার পজিশনে নিতে পারবেন। দেন আমরা পেন টুল দিয়ে ইমেজের সাইডগুলোকে আমরা সিলেক্ট করে নেব। এটা খুব সহজেই করা যায়। এটা একটা বেশি হয়ে গেছে সাইড দিয়ে, আমরা এটাকে ফিরিয়ে নেব আগের জায়গাতে। কন্ট্রোল জেড দিয়ে আপনারা ফিরিয়ে নিতে পারবেন। কন্ট্রোল আল্ট্রা জেড দিলে আবার পুনরায় ফিরে যাবে। আপনারা এটাকে 10 টাইম পেছনে নিয়ে যেতে পারবেন, মানে 10 বার যদি কোনো কাজ আপনারা পেছনে নিয়ে যেতে চান সেটা করতে পারবেন সহজেই। তো আমরা পিকচারটাকে সাইডগুলো সিলেক্ট করতেছি। আমরা সেটিকে আরো বড় করে নিতে পারি কাজের সুবিধার জন্য। আমরা একদম ইমেজটার সাইড শেপ বরাবর আমরা এটাকে কেটে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি আমরা চুলের সাইড দিয়ে কাটবো না। চুলের জন্য আমরা যথেষ্ট ফাঁকা রাখবো, একটা সাইড দিয়ে আমরা সেটিকে কেটে নেব যাতে চুলের উপরে না যায়। ও, এটি আমরা বেশি চলে এসেছি, আমরা আবার সেটিকে আগে ফিরিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা আবার বডি লাইনে চলে আসি। বেশি দূর চলে গিয়েছে।
আমার সিলেক্ট করা প্রায় শেষ। তো কার্সারটিকে আমি স্টার্ট পয়েন্টে নিয়ে সেখানে ক্লিক করলাম। এবার আমরা পিকচারটিকে জুম আউট করে নিই। আমরা এবার সেটিকে কন্ট্রোল ইন্টার চাপবো, তাহলে আমার পুরো ইমেজটি সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা ফেদার অ্যাপ্লিকেশন দেব। এবার সেটা ফেদার করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা কন্ট্রোল শিফট টি কন্ট্রোল অল্টা টি চাপলে আমাদের ফেদার দিতে হবে। ফেদারে আসলে আমাদের এখানে 1 ফেদার, এটা সবসময় 1 রাখতে হবে, রেখে আমরা ওকে দেব। দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করব। উপরের যে লেয়ারটি ছিল সেটি আমরা চাইলে এখন ডিলিট করে দিতে পারি, এটি আমাদের আর কোনো কাজে লাগবে না। এখন আমরা ইমেজটিকে কপি করব, আবার এখানে ইমেজটিকে পেস্ট করব। দেখুন আমাদের এখানে লেয়ার 1 চলে এসেছে, এটি আমাদের লেয়ার 1, এটি লেয়ার 2। এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো এবারে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে এটিকে সিলেক্ট করার পরে আমরা নিউ লেয়ার নেব একটি। নিউ লেয়ারটি চাইলে আমরা এখান থেকে নিউ লেয়ার নিতে পারি, অথবা আপনারা শর্টকাট কি দেখতে পাচ্ছেন শিফট কন্ট্রোল এন দিলে আমাদের একটি নিউ লেয়ার আসবে, লেয়ার 2, এটিকে আমরা ওকে করে দিলাম। দেওয়ার পরে লেয়ার 2 তে সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নেব। গ্রেডিয়েন্ট টুল জি দিলে আসবে শর্টকাট, আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি গ্রেডিয়েন্ট টুল। এখান থেকে ইয়েলো কালারের যে বক্সটি আছে আমরা সেটিকে সিলেক্ট করব। করার পরে আমরা পিকচারের টপ টু বটম আমরা সেটিকে ড্র্যাগ করব, তাহলে এরকম একটি উইন্ডোজ আপনাদের স্ক্রিনে আসবে। দেন তারপরের যে কাজটি হলো, এবার আমরা লেয়ার 1-এ সিলেক্ট করব। লেয়ার 1-এ সিলেক্ট করে আমরা এখানে ডুপ্লিকেট লেয়ার নেব। চাইলে আমরা লেয়ার অপশন থেকে ডুপ্লিকেট লেয়ার নিতে পারি, অথবা এখানে আমরা রাইট বাটনে ক্লিক করেও ডুপ্লিকেট লেয়ার নিতে পারি। ডুপ্লিকেট লেয়ার নিলাম। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে যে কাজটি সেটি হলো আমরা লেয়ার 1-এর যে আই আইকন আছে এটাকে আমরা তুলে দেব, অর্থাৎ লেয়ার 1-কে আমরা হিডেন করে দিলাম। তারপরে লেয়ার বক্স থেকে এখানে আমরা লেয়ার বক্স দেখতে পাবো নরমাল, ডিসলভ, ডার্কেন, মাল্টিপ্লাই, বিভিন্ন অপশন আছে। সেখান থেকে আমরা মাল্টিপ্লাই নেব। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটি হলো এটা নেওয়ার আগে আমাদের লেয়ার 1 এই ডুপ্লিকেট লেয়ার কন্ট্রোল জেড এটা নেওয়ার আগে আমাদেরকে মার্ক টুল সিলেক্ট করে আমরা যে অংশটুকুতে কাজ করতে চাই হেয়ার অংশ এটুকু আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ার নিব। ডুপ্লিকেট লেয়ার নিয়ে আমরা এটিকে উঠিয়ে দিই। তারপর লেয়ার 1 আমরা হিডেন করব। হিডেন করে এখান থেকে লেয়ার বক্স থেকে আমরা মাল্টিপ্লাই অ্যাপ্লিকেশন দিলাম। এরপরে আমরা কার্ভ টুল নেব। সেটি আমরা ইমেজে যে অ্যাডজাস্টমেন্ট কার্ভ নিতে পারি, অথবা শর্টকাটে যদি আমরা নিতে চাই কন্ট্রোল এম চাপলে আমাদের কার্ভ টুল চলে আসবে। কার্ভ টুলে এখানে দেখতে পাবেন আপনারা 3টি ছোট ছোট পেন টুলের মতন রয়েছে। কার্ভ টুল নেওয়ার পরে আমাদেরকে এখান থেকে দেখতে হবে একদম রাইট সাইডের যে টুলটি আছে এটি মাইনাস টুল, এটি আমরা সিলেক্ট করে আমাদের
ইমেজের যে আমরা সিলেক্ট করে নিয়েছিলাম চুলের বাইরের যে কালো অংশটি আছে, দেখতে পাচ্ছেন আপনারা অন্যরকম কালার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন সেই কালারটি চলে গেছে। এভাবে আমরা সাইডে কিছু কয়েকবার ক্লিক করব যাতে কালারগুলো চলে যায়। দেন আমরা সেটাকে ওকে দেব। ওকে দেওয়ার পরে তারপরে আমরা এই যে লেয়ার আছে, এই লেয়ার ওয়ানে আমরা এটা হিডেন অপশন উঠিয়ে দেব। দেওয়ার পরে এই লেয়ার ওয়ানকে ড্র্যাগ করে নিয়ে আমরা লেয়ার ওয়ানের উপরে ছেড়ে দেব, লেয়ার ওয়ান কপির উপরে ছেড়ে দেব। তাহলে যেটা হবে আপনারা দেখবেন যে লেয়ার ওয়ান উপরে চলে গেছে এবং লেয়ার ওয়ান কপি সেটা নিচের দিকে চলে এসেছে। এখন হেয়ার ডিটেইলিং এর সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি হলো লেয়ার ওয়ানে আমরা লেয়ার ওয়ান সিলেক্ট করে আমরা দেখবেন নিচে লেয়ার মাস্ক নামে একটি অপশন আছে, অ্যাড লেয়ার মাস্ক। এই অ্যাড লেয়ার মাস্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে যে কালার, ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এটা অবশ্যই এনশিওর করবেন এটা যাতে কখনো উল্টে না যায়, বা অন্য কোনো কালার হলে আমাদের কাঙ্ক্ষিত আমরা কাজটি করতে পারবো না। তারপরে আমরা এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে নেব। ব্রাশ টুল নিয়ে আমরা পিকচারটিকে আমরা জুম ইন করলাম। করার পরে যে সাদা অংশটি আছে সেটিকে আমরা এই ব্রাশ টুল দিয়ে আমরা ক্লিক করলে দেখবেন যে কালারটা চলে যাচ্ছে এবং চুলটা কাটবে না, কিন্তু চুলের নিচের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা পুরো চুলের সাইড দিয়ে এটা করে দেব, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে চুলের ভেতরে বা পিকচার বডিতে এটা না পড়ে। আমরা সাইড দিয়ে লাইন বরাবর আমরা আমাদের এই কাজটি করব। আমাদের প্রায় শেষের পথে। আমরা এখানে টুলটাকে ছোট করে নিব। খেয়াল রাখতে হবে যাতে বডির উপরে কিংবা আমরা যেখানে চাচ্ছি না সেখানে যাতে আমাদের ড্র্যাগ না করা পড়ে। দেখুন এটিকে আমরা জুম আউট করি। এখানে দেখতে পাচ্ছেন আমরা পিকচারটির সব কালার সরিয়ে দিয়েছি, কিন্তু চুলের কোনো ক্ষতি হয়নি এবং সেটি বোঝাই যাচ্ছে না যে আমরা এতে কাজ করেছি। এখন আমরা চাইলে নতুন পেজ ওপেন করে আমরা সেটিকে অন্য পেজে নিতে পারি, বা আমরা যদি চাই এই ইমেজটির পিছনে কোনো একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করব, সেটাও করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড আমরা এই ইমেজে আমরা ইউজ করব সেটি আপনার পিসি থেকে সিলেক্ট করবেন। আমি এটি করব, এটাকে আমরা ওপেন দিলাম। দেওয়ার পরে আমরা এই ইমেজটিকে এই ইমেজটার উপরে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে মুভ টুল যেটি আছে এখানে এই মুভ টুল আমরা ইউজ করব। ইউজ করে আমরা সিলেক্ট করে এটিকে ড্র্যাগ করে আমরা এই পিকচারের উপরে ছেড়ে দেব। দেখেন
এটার উপরে ছেড়ে দেওয়ার পরে এই পিকচারটার সাইজ আর এটার সাইজ ম্যাচ করেনি, এটা অনেক বড়, আমার কাজ করা পিকচারটি বড় এবং পিছনেটি ছোট। তো সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এই পিকচারটিকে আমাদের কাজ করার মতো করে নেব। দেখেন আমি আমার দিয়ে সেটিকে এটা অ্যাডজাস্টেবল সাইজে নিয়ে আসলাম। আপনারা চাইলে সেটিকে যেখানে সেখানে মুভ করতে পারবেন। তো আমি এক সাইডে রাখতেছি, সেটাকে রেখে আপনারা চাইলে ওয়াইড বাড়াতে পারেন, কমাতে পারেন। এটাকে আমি ইন্টার দিচ্ছি। দেখেন আপনারা পিকচারটাকে, আমরা যে কাজ করছি পিকচারটাতে সেটা খুব বেশি বোঝা যাচ্ছে না। চুলের সাইডগুলোতে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আপনারা যদি সিলেকশন টুল অথবা এরেজার টুল দিয়ে সাইডটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতেন তাহলে এখানে সোজা দাগ দেখা যেত, সেটা দেখতে ভালো লাগতো না। আমরা এভাবেই খুব সহজে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আশা করছি আপনাদের সবারই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা খুব সহজেই এটি প্র্যাকটিস করে অনেক কাজ করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।